এক নম্বর ক্লাসের টপিক হচ্ছে ফটো ল্যাব দিয়ে ফটো এডিট করা। তো প্রথমে আমি চলে যাব প্লে স্টোরে গিয়ে সার্চ বারে আমি ফটো ল্যাব লিখে সার্চ করব। তো এখান থেকে এই যে অ্যাপটা আসবে, অ্যাপটাকে আপনারা ইনস্টল করে নেবেন। তো এখানে আমি ইনস্টল করা, তো আমি এখানে ওপেনে ক্লিক করছি। আপনারা ইউটিউব থেকে দেখে দেবেন কীভাবে অ্যাপটা ওপেন করতে হয়। তো এখান থেকে আপনারা ফিড নামক অপশনে থাকবেন, ফিড নামক অপশনে থাকবেন। তারপর এখান থেকে প্রো আকারের যে পিকগুলো আছে, পিকগুলো নিতে পারবো না। তো যে সার্চ অপশন আছে, সার্চ অপশনে ক্লিক করবেন। সার্চ অপশনে ক্লিক করে আপনারা সার্চ বারে যারা ছেলে তারা বয় লিখে সার্চ করবেন, যারা মেয়ে তারা গার্ড লিখে সার্চ করবেন। আমি মেয়ে তাই গার্ড লিখে সার্চ করছি। এখানে অনেকগুলো অপশন আছে, অপশন থেকে আপনারা একটা অপশন বেছে নেবেন। আমি আমার পছন্দ মতো একটা অপশন বেছে নিয়েছি, তো ক্লিক করছি। তো এখান থেকে আপনারা একটু স্ক্রল করে নিচে দিকে যাবেন। স্ক্রল করে নিচের দিকে গিয়ে এখান থেকে ডাবল যে পিকগুলো আছে, পিকগুলো নিব না, ডাবল পিকগুলো নেওয়া যাবে না, সিঙ্গেল পিকগুলো নিতে পারবেন। আবার স্ক্রল করব, স্ক্রল করে নিচের দিকে যাব। তো এখান থেকে ভিডিও আকার যে পিকটা আছে সেটা নিব না। এখান থেকে আপনি আপনার পছন্দ মতো একটা পিক সিলেক্ট করে নেবেন। আমি আমার পছন্দ মতো একটা পিক সিলেক্ট করে নিচ্ছি। পিকটা সিলেক্ট করব, তো একটা পিক সিলেক্ট করে নিব। তো এখান থেকে ক্যামেরা অপশন আছে, ক্যামেরা অপশন দিয়ে আপনি সরাসরি আপনার পিক এডিট করতে পারবেন। গ্যালারি অপশন আছে, গ্যালারি অপশন দিয়ে আপনি আপনার পুরাতন কোনো পিক এডিট করতে পারবেন। আপনার ফেসবুকে বা গুগল ক্রোম থেকে কোনো ডাউনলোড করে পিক দিতে পারবেন, আপনার আত্মীয় কোনো পিক দিতে পারবেন। আমি আমার ক্যামেরা থেকে গ্যালারি থেকে একটা পিক সিলেক্ট করে নিচ্ছি। অ্যারো চিহ্নতে ক্লিক করব, অ্যাডসেন্সে ক্লিক করার পর আপনারা আমার স্ক্রিনটি ব্ল্যাক দেখতে পাচ্ছেন, যেহেতু ফটো ল্যাব একটি সিকিউরিটি অ্যাপ, তার জন্য আপনারা আমার স্ক্রিনটি ব্ল্যাক দেখতে পাচ্ছেন। যখন আপনারা নিজেরা কাজ করবেন তখন আর স্ক্রিনটি এরকম ব্ল্যাক দেখাবে না। তো আমি এখন যে জায়গায় স্ক্রিনে যে জায়গায় মার্ক করছি, আপনার ফোনের স্ক্রিনে ঠিক এই জায়গায় থ্রি ডট অপশন পাবেন, থ্রি ডট অপশনে ক্লিক করবেন। সেভ টু ডিভাইস নামক অপশনটা আসছে, সেভ টু ডিভাইস নামক অপশনে ক্লিক করে নেবেন। তো এখান থেকে সেভ টু ডিভাইসে ক্লিক করার পর এখানে নিচে দেখুন অনেকগুলো অপশন আছে। এখান থেকে ডাউনলোড নামক অপশন যেটা আছে, ডাউনলোড নামক অপশনে ক্লিক করবেন। তো ডাউনলোডে ক্লিক করছি, ডাউনলোডে ক্লিক করার পর ইমেজটা সেভ হয়ে গেছে। আমি এখান থেকে সরাসরি চলে যাবো ফেসবুকে ক্লিক করব। তো এখানে হোয়াটস অন ইওর মাইন্ড এবং ক্যামেরা অপশন আছে, গ্যালারি অপশন আছে। তো গ্যালারি অপশন থেকে যে কোনো একটাতে আপনারা সিলেক্ট করে নেবেন। তো আমি গ্যালারিতে সিলেক্ট করছি। তো এইমাত্র যে পিকটা এডিট করেছি পিকটা সিলেক্ট করব। তো এখানে সে সামথিং অ্যাবাউট দিস ফটো, এখানে আমি লিখে দেবো ফটো এডিটিং ক্লাস নং 1, ফটো এডিটিং। তো নিচে লিখে দেবো ক্লাস নং 1। তো তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করে পোস্ট করে দিব। তো আপনারা পোস্ট করার সময় খেয়াল রাখবেন আপনাদের আইডি যাতে পাবলিক থাকে এবং আপনাদের আইডিটা যাতে আনলক থাকে এবং পোস্টটা যাতে পাবলিক থাকে। তো আপনারা বুঝবেন কিভাবে? তো আপনাদের আইডিটা আনলক এবং পোস্টটা পাবলিক। তো এইমাত্র যে পোস্টটা করেছেন পোস্টার থ্রি ডট অপশনে ক্লিক করবেন। থ্রি ডট অপশনে ক্লিক করার পর এখান থেকে এডিট প্রাইভেসি নামক যে অপশনটা আছে এডিট প্রাইভেসিতে ক্লিক করবেন। এডিট প্রাইভেসিতে ক্লিক করার পর আপনারা পাবলিকে ক্লিক করবেন। অনেকের ফ্রেন্ডস বা ফ্রেন্ড রিকোয়েস্ট থাকে, এগুলো দেখলে চলবে না, আপনারা পাবলিকে ক্লিক করবেন। পাবলিকে ক্লিক করলে আপনার আপনাদের আইডিটা আনলক সিস্টেম এবং পোস্টটা পাবলিক হয়ে যাবে। তো পুনরায় আমি থ্রি ডট অপশনে ক্লিক করছি। এখান থেকে এডিট কপি লিঙ্কটা ক্লিক করব। তো লিঙ্কটা কপি করে নিয়েছি। এখন আমি চলে যাবো আমার স্টুডেন্ট আইডি লগ ইন করতে। এখান থেকে আমি চলে যাবো গুগল ক্রোম বা গুগল ব্রাউজারে, যার যেটা পছন্দ সেটা সিলেক্ট করে নিতে পারেন। তো গুগল ক্রোমে গিয়ে আমি সার্চ বারে পিন প্লাস লিখে সার্চ করছি।
তো তারপর এখান থেকে প্রথম যে ওয়েবসাইট আছে প্রথম ওয়েবসাইটটাতে ক্লিক করব। তারপর এখানে থ্রি ডটে ক্লিক করব, লগইনে ক্লিক করব। লগইনে ক্লিক করার পর এখান থেকে স্টুডেন্ট লগইনে ক্লিক করব। স্টুডেন্ট লগইনে ক্লিক করে নাম্বার পাসওয়ার্ড দিয়ে লগইন করে নেব। পুনরায় থ্রি ডটে ক্লিক করব। এখান থেকে প্রোফাইলের নিচে কোর্সেস নামক যে অপশনটা আছে কোর্সেসে ক্লিক করব। স্ক্রল করব, এই যে আপনাদের ফটো এডিটিং ক্লাসটা আছে, ফটো এডিটিং ক্লাসে ঠিক আপনাদের এই যে ফাঁকা বক্সে রানিং দেখাবে। আমার যেহেতু অলরেডি ক্লাসটা কমপ্লিট, আমি আপনাদের টিচার, তাই আমার এখানে কমপ্লিট দেখাচ্ছে। রানিং ক্লাসে ক্লিক করব। রানিংয়ে ক্লিক করার পর এখান থেকে সাবমিট ইউআরএল এরকম আসবে। এখান থেকে আপনারা এই ফাঁকা বক্সে মাত্র যে লিঙ্কটা কপি করে নিয়েছেন এটাই পেস্ট করে দেবেন। পেস্ট করে দেব। তো পেস্ট করার পর এখান থেকে যে পোস্ট ইউআরএল আছে পোস্ট ইউআরএলে ক্লিক করে পোস্ট করে দিবেন।